যোগদানের মধ্যে কিন্তু দেবী ভাগবতমের একটা ঘোর ছিল, একটা বাতাবরণ ছিল। শ্রীমৎ দেবী ভাগবতম কথা হচ্ছে, আজকে নবমী ছিল, হাওয়া হাওয়ান টাওয়ান হলো মন্দিরে। খুব অপ্রাকৃতিক অপ্রাদিষ্ট শ্রী শ্রী মাতা তারা সিদ্ধি পরদে আসিয়াছি পর কাজে, পরদেশে পরবেশে, পরবাসী পরেরু সাক্ষাতে, পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে, পরেশের পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাদিষ্ট শ্রী শ্রী মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানীর আতুল চরণে প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানটিতে রয়েছে, প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ। প্রত্যেকে ভালো থাক, প্রত্যেকে সুস্থ থাক, সৎসঙ্গের সাথে যুক্ত থাক। সৎসঙ্গ মানেটা কি? সৎসঙ্গ মানে যেটা আলোর পথ দেখায়। সৎসঙ্গ মানে নয় তুমি এখানে মাথা ছুঁয়ে যাও, ওখানে এটা করে যাও, উদর পিণ্ডে বোদর ঘাড়ে দিয়ে দেয়ার, এ তোমার খারাপ করেছে, ও তোমার খারাপ করেছে, এই বলে বলে অর্থ উপার্জন, এগুলো কখনোই সৎসঙ্গ নয়। সৎসঙ্গ আলোর পথ দেখায়, সৎসঙ্গ ডেকে ডেকে পার করে দেয়, সৎসঙ্গ পার করে দেয় লয় না করি, এমনি নাবিক দয়াল ভারী। সৎসঙ্গ সর্বদা সেই নাবিক, যে নাবিক পার করে দেয় কিন্তু লয় না করি। যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে, যারা প্রচুর কমেন্ট করে, যারা প্রচুর লাভ পাঠায়, লাইক পাঠায়, জবা পাঠায়, পদ্ম পাঠায়, গোলাপ পাঠায়, তাদের প্রত্যেককে অনেক অনেক আশীর্বাদ। আমাদের পরিবারে 11ই জুন মহাপর্ব মা রূপময়ী তপবন আশ্রম বিরাটিতে স্নান যাত্রার পাবন পর্বে আমি চাইব প্রত্যেকে, জয় তোমার রূপময়ী সম্প্রদায়ের প্রত্যেকে মা রূপময়ী তপবন আশ্রম বিরাটিতে সবাই জমায়েত হোক। আমার একেবারেই নিজের হাতে রান্না করা ভোগ মহাপ্রসাদ প্রত্যেকে পাক। স্নান যাত্রার পাবন পর্বে প্রত্যেকে নিজে হাতে গিয়ে স্বয়ং রুদ্রাভিষেকে অংশগ্রহণ করুন, কারণ পূর্ণিমা যুগে যদি রুদ্রাভিষেক করা যায় অসাধ্য সাধন হয়। নিজের হাতে সম্পূর্ণ বিনামূল্যে রুদ্রাভিষেক ও নীলমাধব জিউর শুভ অভিষেক পর্বে দলে দলে জয় তোমার উপময় সম্প্রদায়ের প্রত্যেকে, কোনো গ্রুপ ভাগ করা হয়নি এখানে, প্রত্যেক গ্রুপ যারা জয় তোমার উপময় সন্তান তারা প্রত্যেকে দলে দলে জমা হোক এই মহাপুণ্য কর্মকাণ্ডে। চলে যাব মূল বিষয়, তার মাঝখানে বলবো কুমায়ুন পর্বতে রয়েছি বসে। কুমায়ুন পর্বতে একাধিক গণনা চলছে, সারাদিন সারা রাত ধরে আমার গণনা চলছে, গত রাত্রেও সারাদিন চলছে। আজকে এখানে এসে এমন একটা ব্যাপার ভাবছি, সবে আমি আবারও আজকে সন্ধ্যাবেলায় নয়না দেবী দর্শন করেছি। নয়না দেবী দর্শন করে আমি আমার যে নির্দিষ্ট গন্তব্য, আমি যেখানে বিরাজমান রয়েছি, যে হোটেলে আমি স্টে করছি, সেখানে আমি আসব। আমার পার্শ্বদ সকলেই বলছে যে একদম গাড়িতে করে যে আমার নয়না দেবী মন্দির থেকে মায়ের মন্দির থেকে গাড়ির বন্দোবস্ত রয়েছে, সবকিছু গাড়ি করে আসব। ঠিক সেই মুহূর্তে হঠাৎ আমার মনে হলো না, সামান্য দু চারটে পা আমি তো